নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হাউ টু সার্ভাইভ মার্কেট ক্র্যাশ ইন এ পোর্টফোলিও লেভেল। তাহলে প্রত্যেকের পোর্টফোলিও এখন মার্কেটের ক্র্যাশে সবারই পোর্টফোলিও 20-30% ডাউন হয়ে গেছে। তাহলে অনেকের মনেই এখন হতে পারে যে আমাদের পোর্টফোলিও যদি এইভাবেই পড়তে থাকে তাহলে হয়তো আগামী দিনে শূন্য হয়ে যেতে পারে, আমাদের পোর্টফোলিও ভ্যালু জিরো হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আজকে আমি আপনার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি যাতে আপনারা এই মার্কেট ক্র্যাশে প্যানিক না হয়ে আপনার পোর্টফোলিও লেভেলে কী করে সার্ভাইভ করতে পারবেন। তাহলে এই মার্কেট ক্র্যাশে সার্ভাইভ করতে গেলে কি দরকার? আপনার রিস্ক ম্যানেজমেন্ট দরকার, অ্যাসেট অ্যালোকেশন দরকার, আর আপনার রাইট মাইন্ডসেট দরকার। বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে বলবো যে অ্যাসেট অ্যালোকেশন। বন্ধুরা, আপনার পোর্টফোলিওর সম্পূর্ণ ক্যাপিটালকে ইন্ডিভিজুয়াল সেক্টরে ইনভেস্ট করবেন না, আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে তুলুন। এবং এক্ষেত্রে বলবো যে ডিফেন্সিভ সেক্টরের স্টকে আপনি ইনভেস্ট করলে এখন ভালো হয়। ডিফেন্সিভ সেক্টর মনে হচ্ছে এফএমসিজি হতে পারে, ফার্মা বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বা আইটি সেক্টর। এছাড়া আপনি কিছু সাইক্লিক্যাল সেক্টরও অ্যালোকেশন করতে পারেন। সাইক্লিক্যাল সেক্টরের মধ্যে অটোমোবাইলস, ইনফ্রা, এই ধরনের সেক্টরও অ্যালোকেশন করতে পারেন। আর বন্ধুরা, বলে রাখবো এই সময় ব্যাংকিং সেক্টর বা এনবিএফসি সেক্টরেও ইনভেস্ট করা খুবই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই সেক্টরগুলি বিগত 4-5 ইয়ার্সে খুব একটা গ্রো করেনি। এখন এই সেক্টরের গ্রোথ পার্সপেক্টিভ খুবই পজিটিভ এবং ফিউচার আর্নিং ভিজিবিলিটিও খুবই পজিটিভ, এবং এই সেক্টরটি এখন ফেয়ার ভ্যালুয়েশন বা আন্ডার ভ্যালুয়েশনে ট্রেড করছে। সেকেন্ড বলবো পোর্টফোলিও হেজিং। পোর্টফোলিও হেজিং করার জন্য সবথেকে আইডিয়াল উপায় হচ্ছে আপনার পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ আপনি গোল্ডে বা ডেট ফান্ডে মানে বন্ডে, বা আপনি কোনো কমোডিটি গোল্ড বা সিলভার, এছাড়া ক্যাশেও আপনি রাখতে পারেন। এছাড়া আর কীভাবে পোর্টফোলিও হেজ করা যায়? আপনি এই সময় ইন্ডিভিজুয়াল স্টক বা ইন্ডেক্স লেভেলে পুট অপশন বাই করতে পারেন। পুট অপশন বাই করলে কী হবে, যখন শেয়ার মার্কেটে কারেকশন হয় সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। মানে পুট অপশন মানে আপনি সেল করেছেন শেয়ারটা প্রথমেই, আর নিচে কিনবেন যখন শেয়ারের ভ্যালু অনেক কমে যাবে। এটাকে হচ্ছে পুট অপশন বলে। এটা একটা ডেরিভেটিভ কন্ট্রাক্ট। এক্ষেত্রে অনেক এক্সপার্টাইজ দরকার হয়। আপনারা যদি এই ডেরিভেটিভ মার্কেটে এক্সপিরিয়েন্সড হন তবেই পুট অপশন বাই করতে পারেন। এছাড়া আপনি লো বেটা স্টকও কিনতে পারেন। লো বেটা স্টকগুলো কী হয়, মার্কেটে ভোলাটিলিটি বাড়লেও এই স্টকগুলি খুবই লো ভোলাটাইল হয় এবং এদের রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি হয়। তৃতীয়ত আমি বলবো যে ক্যাশ ম্যানেজমেন্ট। আপনাকে এই সময় আপনার পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ বা ইনক্রিমেন্টাল ক্যাপিটালকে আপনি ইকুইটিতে না অ্যালোকেট করে আপনি ক্যাশ লেভেলে মানে ব্যাংকের এফডিও করতে পারেন, বা ব্যাংকে সেভিংসও রাখতে পারেন, কিংবা আপনি কোনো লিকুইড ফান্ডে পার্ক করে রাখতে পারেন। তাহলে এই সময় ক্যাশ ম্যানেজমেন্ট আপনাকে ঠিক করতে হবে, এবং আপনার হাতে যদি ক্যাশ থাকে, লিকুইড ফান্ড থাকে, তাহলে আপনি মার্কেটের এই ভোলাটিলিটির মোকাবেলা করতে পারেন, এবং মার্কেটে অপরচুনিটি যখন আপনার কাছে আসবে তখন আপনি সেটা কাজে লাগাতে পারবেন। ফোর্থ পয়েন্ট বলবো অ্যাভয়েড ইমোশনাল ডিসিশন। এই সময় আপনি খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে বাই করার কথা ভাববেন না। আপনি অনেক অপরচুনিটি পাবেন। সেক্ষেত্রেই আপনি যখন মার্কেটে বটম হয়ে যাবে, মার্কেট যখন কনসলিডেট করবে তখনই আপনি ফার্দার বাইয়ের কথা ভাববেন। এই সময় আপনার এসআইপিকে কন্টিনিউ করে যান। এই সময় আপনি ক্যাশ লেভেল মেনটেন করুন, এবং এই সময় আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশনকে ঠিক করার চেষ্টা করুন, এবং পারলে এই সময় আপনি কিছু আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্সিং এই সময় আপনার পোর্টফোলিও কিছু স্টককে আপনি রিব্যালেন্স করার কথাও ভাবতে পারেন। মানে আপনি কিছু ডাউনওয়ার্ড অ্যাভারেজিংও করতে পারেন। যেহেতু মার্কেটে কারেকশন অনেকটাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অনেক শেয়ারই এখন ফেয়ার ভ্যালুতে পাবেন। সেই জন্য আপনি ফার্দার টপ আপও করতে পারেন আপনার মিউচুয়াল ফান্ডে, এবং আপনি কিছু শেয়ারও বাই করতে পারেন যে শেয়ারগুলো আপনার পোর্টফোলিওতে অলরেডি হোল্ড করছেন। আর ফিফথ পয়েন্ট বলবো রিভিউ অ্যান্ড রিব্যালেন্স। বন্ধুরা, আপনার পোর্টফোলিওর স্ট্রেস টেস্ট আপনাকে করতে হবে। মানে আপনার পোর্টফোলিও লেভেলে যখন মার্কেটে কারেকশন হয় তখন আপনার স্টকগুলি কেমন রিয়্যাক্ট করেছিল সেটাকে দেখতে হবে, এবং তারপরেই আপনি কিন্তু ফার্দার অ্যালোকেশন নিতে পারেন সেই শেয়ারগুলোতে। এবং আপনি আপনার পোর্টফোলিওকে রিভিউ করুন। মার্কেটে কারেকশন হয়ে যাওয়ার পরে আপনি ফার্দার অ্যালোকেশন বাড়ান, এবং যেই সেক্টরে মনে রাখবেন বন্ধুরা, মার্কেট ক্র্যাশ হওয়ার পরে আবার নতুন কোনো গ্রোয়িং সেক্টর অ্যারাইজ করবে, আপনাকে তখন অ্যালোকেশন ওই গ্রোয়িং সেক্টরেই এবং ওই স্টকেই ইনভেস্ট করতে হবে। আপনার পোর্টফোলিও কিছুটা চেঞ্জও করতে হবে, তাহলেই আপনি ভবিষ্যতে আলফা জেনারেট করতে পারবেন। এবং আপনি এই 5টি স্টেপ যদি ফলো করেন তাহলে খুব স্মুথলি আপনি আপনার পোর্টফোলিওকে এই মার্কেট ক্র্যাশ থেকে বাঁচাতে পারবেন, এবং আপনার মাইন্ডসেটকেও আপনি
পিসফুলি রাখতে আপনার মাইন্ডসেটকেও আপনি রাইট রাখতে পারবেন এবং আপনি পিসফুলি ইনভেস্ট করতে থাকবেন। আরেকটা এক্সট্রা পয়েন্ট আপনাদের বলে রাখি, এই মার্কেট কারেকশানে আপনি কিন্তু রেগুলার বারে বারে আপনার পোর্টফোলিও চেক করবেন না। আপনি চাইলে উইকেন্ডে বা 2 সপ্তাহ পরে একবার পোর্টফোলিও রিভিউ করতে পারেন এবং তখন যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তখন আপনি আরও স্টক কিনতে পারেন, কারণ আপনি বেশিরভাগ কোম্পানি ডার্ট চিপ ভ্যালুয়েশনে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। নমস্কার, জয় হিন্দ।